তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে চাঁদপুরে। তো চাঁদপুর কেন রাত্রে লঞ্চ ছাড়ে না ওই আজকে এই ভিডিওতে জানাবো। এখন কিন্তু শীতকাল চলতেছে, এটা কিন্তু সবাই জানে, কিন্তু ঘন কুয়াশার কারণে কিন্তু লঞ্চ ছাড়ে না রাত্রে। এটা কিন্তু চাঁদপুর নতুন লঞ্চ ঘাট। তো আজকের একটা ভিডিওর ভিতরে সবকিছু তুলে ধরলাম। এখন এই শীতের জন্য কি কি করতে হয় এই লঞ্চ ঘাটে। আজকে কিন্তু বছরের শেষ দিন, তো শেষ দিন উপলক্ষে কিন্তু আমি চাঁদপুরে কিছু ভিডিও বানালাম। ওই ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানা দেবেন। আর লঞ্চ ছাড়ে কয়টা থেকে কয়টা বা কয়টা বাজে ছাড়ে এবং কয়টা বাজে ছাড়ে না, ওইটাই আজকে এই ভিডিওতেই তুলে ধরলাম। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। সকাল 6টা মানে ভোর 6টা বাজে লঞ্চ ছাড়ে এবং সারা দিন চলতে থাকে রাত 7টা পর্যন্ত। 7টার পরে সকাল 6টার আগে কোনো লঞ্চ পাবেন না। লঞ্চ ছাড়ে না কেন রাত্রে, ওইটাই বলবো আজকে। সবাই কিন্তু জানেন এখন শীতকাল চলতেছে, তো শীত থাকবেই, কিন্তু শীতকালে কিন্তু কুয়াশা বেশি পড়তেছে, অতিরিক্ত বেশি। যেমন একটা লঞ্চ আর একটা লঞ্চের দেখতে পারে না, এইবারে কুয়াশাটা কিন্তু অনেক বেশি পড়তেছে। শীতের চাইতেও বেশি কিন্তু কুয়াশা পড়তেছে, তার জন্য কিন্তু লঞ্চ অ্যাক্সিডেন্ট হইতেছে বেশি, দুর্ঘটনা ঘটতেছেও বেশি। এই জন্য কিন্তু রাত্রে লঞ্চ ছাড়া বন্ধ। তো ঢাকা যারা যাবেন তারা কিন্তু সকাল 6টার থেকে রাত 7টা পর্যন্ত থেকে লঞ্চ পাবেন, এরপরে কিন্তু আর পাবেন না। তো যারা যারা জানেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারলে অবশ্যই জানতে পারবেন। আবারও আমি বলতেছি, সকাল 6টা থেকে রাত 7টা পর্যন্ত থেকে লঞ্চ চলাচল করে, তারপরে কিন্তু আর করে না। মানে রাত 7টার পর থেকে কিন্তু আর লঞ্চ চলাচল করে না, বন্ধ থাকে লঞ্চ রাত্রে। রাত 7টার পরে লঞ্চ চলাচল বন্ধ এক হিসাবে কিন্তু ভালো। ওই যে কথায় আছে না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। শুধুমাত্র লঞ্চ চলাচল বন্ধ না, যেমন আপনার রোড গার্ডে চলে ফ্যামিলি বাস, ওই যে বাসে যে যাত্রীগুলো যায় ওই যাত্রীর বাসও কিন্তু বন্ধ আছে, কারণ শীত অনেক বেশি। কুয়াশার কারণে কিন্তু আয়না গ্লাস গোলায় লাগায়, এই জন্য কিন্তু ড্রাইভার চোখে দেখে না, তার জন্য কিন্তু বন্ধ রয়েছে। এগুলো হচ্ছে ঘাটের ভিতরে লঞ্চ, আর একটা লঞ্চ ছাইড়ে দিছে, এটার পিছনে আমি নিলাম এবং কি দেখাইলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এটা এখন ব্যাগার দিছে, মানে পিছে যাইতেছে। তো এই লঞ্চ হবে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো জানি না আমার ভিডিওটা কিরকম হয়েছে, কিন্তু জানাই দিবেন আপনারা কমেন্টের মাধ্যমে ভিডিওটা কেমন লাগছে আপনাদের মাঝে। আপনারা যদি আমার ভিডিও দেখেন এবং কি ভিডিওতে কমেন্ট করেন, তাহলে ওই কমেন্ট ধরে কিন্তু আমি অন্য একটা ভিডিও বানাতে আমার আগ্রহ থাকে এবং কি ভিডিও বানাতে মন চায়, এই জন্য আমি ভিডিও বানাই। এখন আমি আছি হচ্ছে লঞ্চ ঘাট, চাঁদপুর নতুন লঞ্চ ঘাটের গাড়ি স্ট্যান্ডে, মানে সিএনজি স্ট্যান্ড এটা বলে। তো সিএনজি স্ট্যান্ডে আমি আসি। তো এদিক থেকে কিন্তু সব লঞ্চের যত যাত্রী আছে সবগুলো কিন্তু এই দিক থেকে গাড়ি নিয়ে চলে যায়, যে রাস্তায় নিয়ে যে জায়গায় তারা কিন্তু ওই জায়গায় চলে যায়। তো এই যে স্ট্যান্ড, তো চাঁদপুরের স্ট্যান্ডটা কীরকম আপনারা কিন্তু জানাই দেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর এদিক থেকে যাত্রী যাইতে আছে লঞ্চে, তো এদিকে লঞ্চ ঘাটে যাইতে আছে। আর লঞ্চ ঘাটটা কীরকম ওইটা দেখাবো, লঞ্চ টার্মিনাল ওই জায়গায় আজকে ড্রোনটা নেব এবং কি দেখাবো। তো দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। এই যে আমাদের লঞ্চ ঘাট, মানে চাঁদপুর লঞ্চ ঘাটের টার্মিনাল এবং কি 3টা লঞ্চ দাঁড়িয়ে আছে, ঘাট দিছে। লঞ্চ টার্মিনালের ভিডিও করতে করতে এদিকটা দেখতে আছে একটা ভাই এবং কি কাকারা দেখতে আছি ট্রলার নিয়ে আসতে আছে কালাদুমা মাইরে। এখন কত হয়েছে যে ওনারা কিন্তু বুট, ঝালমুড়ি, ফুচকা এগুলো কিন্তু বেচে লঞ্চের ভিতরে এই ট্রলার দিয়ে বইরা আইসা, তারপরে কিন্তু বেচে। আর কিছু কিছু ভাই এই বেড়াদার আছে, যেমন ওনারা মাছ বিক্রি করতে আসে। তো ওনারা কি বিক্রি করতে আসে আমি কিন্তু জানি না, কিন্তু লঞ্চ পিস বাগার দিছে দেখে ওনারা কালাদুমা মাইরে চলে আসতে আছে। এখন কত হয়েছে যে এই ট্রলারের কাছ থেকে আমি অন্য একটা লঞ্চের কাছে নিব, যেমন ওই লঞ্চটা আইসা ঘাট দিব, তাই ওই লঞ্চের কাছে নিতে আসি ভিডিও করার জন্য এবং কি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো ওই লঞ্চের ভিতরে গেলাম, ওই লঞ্চ দেখি ঘাট দেয় কিনা, তো ওই চারিধারে ভিউটা কিরকম লাগে আপনাদের মাঝে ওটা কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। তো চাঁদপুর নতুন লঞ্চ ঘাটে কিন্তু জায়গা নাই গা, তার জন্য এটা কিন্তু আস্তে আস্তে ফিরফিরা চালাইতেছে এবং কি প্রথম পিস বাগার দেয়, আবার সামনে কতক্ষণ দেয়, আবার পিস বাগার দেয়, আবার সামনে দেয় কতক্ষণ, তারপরে লাস্টে দিয়ে আর একটা পিছনে লাগাই দিছে, মানে পিছন দিয়ে নিয়ে এটা থামায় রাখছে যেমন আর একটা লঞ্চের। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। তো দেখতে থাকুন আপনারা। আর চাঁদপুর লঞ্চ ঘাটে জায়গা নেই কেন, কারণ ওই যে রাত্রে কিন্তু লঞ্চ ছাড়ে না, তার জন্য কিন্তু সব লঞ্চ এদিকে থাকে, এমনকি পুরান লঞ্চ ঘাটেও থাকে, তার জন্য কিন্তু জায়গা নাই, বুঝছেন নি কেন। তো ওই যে সামনে একটা লঞ্চ দেখা যাইতেছে, ওই লঞ্চের পিছনে কিন্তু এটা বাজায় দিব এবং কি ওটার পিছনে নিয়ে আটকে রাখবো, তারপরে ওইটা যদি সোজা করে তারপরে এটা জায়গা দিব, ঠিক আছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর কিভাবে বাজাইছে ওইটাই দেখাবো আপনাদের মাঝে আজকে। এখন কথা হয়েছে যে আমি কিন্তু আবারও বলতেছি, রাত 7টার
পরে কিন্তু কোনো লঞ্চ ছাড়ে না, রাত 7টার পরে কোনো লঞ্চ ছাড়ে না। সারা রাত বন্ধ থাকে, সকালে 6টার দিকে লঞ্চ ছাড়ে। সারা রাত বন্ধ থাকে, সকালে 6টার দিকে লঞ্চ ছাড়া শুরু করে ফার্স্ট ট্রিপ। তো লঞ্চটা কীভাবে গার্ড দেয় ওইটা কিন্তু আজকে দেখাবো, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর এই যে আমাদের মাস্টার, যে জায়গায় মাস্টার থাকে, যেমন যেমন এদিকে লঞ্চ চালায় যে পাইলট বলে এবং কি ক্যাপ্টেন বলে, ওনারা কিন্তু এটারে কয় মাস্টার। আর মাস্টার থাকে কিন্তু উপরতলায়। তো এদিকে কিন্তু পিছনে কিন্তু এটা বাজায় দিছিল, মানে লাগাই দিছিল। আর এটা কিন্তু গার্ড থেকে ছাইরা যাইবো, এই লঞ্চ কিন্তু ছাইরা যাইবো আর ওরা গার্ড দিতে আছে, ঠিক আছে। তো এটারই ভিডিও করবো এখন, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর কিভাবে এই লঞ্চের পিছনে আমি এই চালায়া যাই ড্রোন, ওইটাই দেখাবো চলন্ত লঞ্চের পিছনে। যেই লঞ্চের এখন ছাদ দেখা যায়, এই লঞ্চ কিন্তু এখন সাইডে দিব এবং কি এটারই ফ্লাই করে দেখাবো। যেমন চলন্ত লঞ্চের আমি ভিডিও নেব, তো ওই যে লঞ্চ সাইডে দিছে মাগার, আমি কিন্তু এখনো যাই নাই, তো দৌড়ে যা ধরছি। লঞ্চের ড্রোন কিন্তু লঞ্চের থেকে অনেক বেশি চলে, তো ফুল স্পিডে চালায় আমি ড্রোন ওই লঞ্চের কাছে নিয়েছি। তো লঞ্চটা কীভাবে ভিডিও করলাম ওইটাই কন্টিনিউ করতে থাকেন। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আর আমি কিছু বক করলাম না, তো আপনারা ভিডিওটা শেষ করেন। ওকে, ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য এবং কি কমেন্ট করার জন্য। তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্ট দিলে কিন্তু আমি সুন্দর আরও ভিডিও করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।